আসসালামু আলাইকুম। আহ, সবাইকে স্বাধীনতার নতুন শুভেচ্ছা। এবং যারা আন্দোলন করে সফল হয়েছেন, এখনও আন্দোলন করছেন, এখনও রাষ্ট্র নির্মাণে কাজ করে যাচ্ছেন, তাদেরকে অভিনন্দন। এই স্বাধীনতা অর্জন পুরোটাই আপনাদের কৃতিত্ব। আর যারা স্যাক্রিফাইস করেছেন, যারা শহীদ হয়েছেন, তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সো আমাদের অনেক কাজ বাকি, কিন্তু এই কাজগুলো নষ্ট করার জন্য কিছু রিউমার ছড়াচ্ছে, কিছু রিউমার প্রচলিত আছে। এগুলো যুগে যুগে সবসময় ছিল, এখনও আছে, এগুলো থাকবে, এগুলো প্রতিহত করতে হবে। রিউমারের একটা এক্সাম্পল দিচ্ছি যে আমাদের মধ্যে রয়ের এজেন্ট আছে। এগুলো ভুল কথা, এগুলো পুরোপুরি প্রোপাগান্ডা। রটাও বলে আমাদের মধ্যে কিছু নেই। যারা হামলা করতেছে, যারা ভাঙচুর করতেছে, এরা কারা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আওয়ামী লীগের যাওয়ার আগে তাদের মধ্যে নেতাকর্মীদের থেকে যে মেসেজটা এসেছিল যে তোমরা ধর্মীয় উপাসনালয়গুলো অ্যাটাক করো, আগুনে জ্বালা পোড়ায় দাও, কারণ আমরা যদি চলেই যাব, এগুলো রেখে রেখে যাবো কার জন্য, এরকম মেসেজ দিয়েছে। এবং তাদের কাছে যে অবৈধ অস্ত্রগুলো আছে সেগুলোর ব্যবহার করতেছে, তারা ভাঙচুর করতেছে, দেশের যতটা ক্ষতি সম্ভব পরিসাধন করতেছে। আর সেই সাথে যুক্ত হচ্ছে সাধারণ কিছু লোকজন, যারা প্রতিবাদী, যারা তাদের আবেগ ইমোশন কন্ট্রোল করতে পারছেন না, তারা তো তাদের যারা ভাঙচুর করতেছেন, যারা লুটপাট করতেছেন, তাদেরকে আমি বলবো যে আপনাদের পকেটে তো 500 টাকার, 1000 টাকার বা অন্যান্য নোটগুলো আছে, তাই না? সেগুলোর মধ্যে শেখ মুজিবুর রহমানের ছবি আছে। নো ডাউট দ্যাট তিনি আমাদের এক রিমার্কেবল রিডার, তাকে আমরা অস্বীকার করতে পারবো না। ঠিক সেম ওয়ে আপনাদের পকেটে যে টাকা পয়সাগুলো আছে, যেখানে মুজিবের ছবি আছে, সেগুলোকে আপনারা নষ্ট করে ফেলবেন, কেটে ফেলবেন, ছিঁড়ে ফেলবেন, আগুন করে ফেলবেন? ফেলবেন না। সেটা যেমন যেমন আপনার সম্পদ, সেটার মালিক যেমন আপনি, রাষ্ট্রের প্রত্যেকটা সম্পদের মালিকও আপনি। সো এগুলো নষ্ট করা ঠিক হবে না, এগুলো ভাঙচুর করা বন্ধ করেন, প্রোপাগান্ডা বন্ধ করেন। অবৈধ যে অস্ত্রগুলো আছে মানুষের হাতে, এগুলো দিয়ে ক্ষয়ক্ষতি সাধন হবে। আর এখন পুলিশের উপর হামলা করা বন্ধ করেন, পুলিশকে ট্রেস আউট করা সহজ, কারা কারা এক্সেসিভ ফোর্স ইউজ করেছে, কারা কারা অতিরিক্ত করেছে, আইনের বাইরে গিয়ে কাজ করেছে, অপরাধ করেছে, হিংস্রতা বর্বরতা করেছে, এগুলো সবগুলো বিচারতা আনা হবে। আর তাদেরকে ট্রেস আউট করা খুবই সহজ। ভিডিও ফুটেজ, তাদের ডিউটি লোকেশন, তাদের নাম নাম্বার দিয়ে তাদেরকে বের করা খুবই সহজ। সো আপনারা হতাশ হবেন না, আপনারা ধৈর্য ধরেছেন, আহ, অনেক জুলুমের শিকার হয়েছেন, আর একটু অপেক্ষা করেন, দেশটাকে সুন্দরভাবে গঠন করেন। আর রিউমার যেগুলো ছড়াচ্ছে, এগুলোকে বিশ্বাস করবেন না। কোনো রয়্যাল এজেন্ট নাই, অনেক শিক্ষিত মানুষও এইসব বিষয়গুলো শেয়ার করছেন, এটা দেখে আমার খুবই খারাপ লাগছে। বলে আসলে আমাদের মধ্যে কোনো কিছু নাই। আর আমাদের স্বাধীন সার্বভৌম দেশ, এখানে অন্য দেশের কোনো গোয়েন্দা সংস্থাকে অনুপ্রবেশ করার সুযোগ দেওয়া নাই। আমাদের আর্মি খুবই স্ট্রং, তারা দেশপ্রেমী, তারা দেশের জন্য কাজ করতেছে, আস্থা রাখুন। দেশে কোনো কু হওয়ারও সুযোগ নাই, কারণ আমরা ইউএন মিশনে লোক পাঠাচ্ছি। সো এটা একটা বিশাল আমাদের অর্জন, এবং আমরা সার্ভিস প্রোভাইড করছি ইন্টারন্যাশনালি। আমাদের একটা সুনাম আছে, এই সুনাম যেন কোনোভাবে নষ্ট না হয়, আর্মি সেটা ধরে রাখার চেষ্টা করবে। সো সবাই ভালো থাকবেন, দেশ গঠনের কাজে লেগে যান, পরিষ্কার পরিচ্ছন্নতায় লেগে যান, ভালো কাজ করেন, ঘুষ দুর্নীতি বন্ধ করেন, চুরি টুরি ভাঙচুর বন্ধ করেন, আর পুলিশের উপরে হামলা করা, থানায় হামলা করা, এগুলো বাদ দেন, নিজ নিজ কাজে মনোযোগ দেন। সবাইকে সালাম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।